রাজনীতির অভিভাবক গণতন্ত্রের বাতিঘর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার বিদায়ে যে শূন্যতা তৈরি হলো তা কতটুকু পূরণ করা সম্ভব, চ্যালেঞ্জই বা কি? বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়ার অনুপস্থিতি যেমন রাজনীতিকে এক ধরনের শূন্যতায় ফেলেছে, তেমনি বিএনপিকেও মোকাবেলা করতে হবে নানা চ্যালেঞ্জ। তবে দলটির নেতারা বলছেন বিএনপির নেত্রীর প্রতি মানুষের অসীম ভালোবাসায় আরও শক্তিশালী হবে দল। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। দেশের মানুষের কল্যাণ করার জন্য রাজনীতি করি। ৪১ বছর দলকে নেতৃত্ব দিয়েছেন। ক্যারিসমেটিক নেতৃত্ব গুণে মানুষের হৃদয়ে জায়গা পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আমি এখন জনগণের জন্য, দেশের জন্য, মানুষের জন্য কাজ করতে। ধৈর্য, একাগ্রতা, আপোষহীন নেত্রী হিসেবে তিনি যেমন সমাদৃত হয়েছেন, একইভাবে ব্যক্তিগত দক্ষতায় দলকে উজ্জীবিত ও ঐক্যবদ্ধ রাখতেও বড় ভূমিকা ছিল বেগম জিয়ার। গণতন্ত্রের জন্য তো আমি 9 বছর সংগ্রাম করেছি। দেশের রাজনীতি যখন এক সন্ধিক্ষণে, তখনও অভিভাবকের ভূমিকায় খালেদা জিয়া। গণতন্ত্রের বাতিঘর বলতে তিনি। বিশ্লেষকরা বলছেন খালেদা জিয়াকে কেন্দ্র করেই যখন আবার গণতন্ত্রে ফেরার পথ সুগম হচ্ছিল, ঠিক সেই সময় তার প্রস্থান অপূরণীয় ক্ষতি। তিনি হলেন শুধু বাংলাদেশের নয়, তৃতীয় বিশ্বের একজন অবিসংবাদিত নেতা। 1982-83 সালের দিকে তিনি রাজনীতির মঞ্চে আবির্ভূত হন এবং বিএনপির হাল ধরেন। তিনি পরিণত হয়েছিলেন বাংলাদেশের একজন অভিভাবকে। জাতির সংকটময় মুহূর্তে তিনি দিক নির্দেশনা দিতে পারতেন। আজকে তার মৃত্যুর মধ্য দিয়ে আমরা সেই সুযোগটা হারালাম। আল্লাহু আকবার। জাতীয় রাজনীতির পাশাপাশি খালেদা জিয়ার শূন্যতায় কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বিএনপিকেও, মত বিশ্লেষকদের। খালেদা জিয়া অন্তত তার মৃত্যুর আগে দেখে গেলেন যে এই দেশের বুকে 15.5 বছরের জন্য যে ফ্যাসিবাদী স্বৈর শাসন, সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি, জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল, সেই স্বৈর শাসনের অবসান হয়েছে। তিনি চলে গেছেন, কিন্তু তার স্মৃতি রয়ে গেছে, তার কর্মকাণ্ড রয়ে গেছে, তার দল রয়ে গেছে। দেশবাসীর মধ্যেই তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। বিএনপিকেও নিজের অস্তিত্ব টিকিয়ে রেখে সামনের দিকে তাদের যেতে হবে। সেই ক্ষেত্রে বিএনপির জন্য এটা একটা বড়, আমরা বলবো যে চ্যালেঞ্জের জায়গায় তারা পড়েছেন। তারেক রহমানের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে কয়েকটা জিনিস তার জন্য বাড়তি সুবিধা হবে। একটা হলো যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার সন্তান। তারেক রহমান রাজনীতিক হিসেবে পরিপক্ক হয়েছেন উল্লেখ করে আদর্শিক জায়গা ঠিক থাকলে সব চ্যালেঞ্জ তিনি মোকাবেলা করতে সক্ষম হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। অনেকেই এখনও আছেন যারা তার বাবার আমল থেকে রাজনীতি শুরু করেছিলেন, ঘনিষ্ঠ ছিলেন, এখনও তারা দলে আছেন। তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটাকে তিনি কাজে লাগাতে পারবেন। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।